তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি এই যে ময়না নার্সারি আছে যে এখানতে। আর এই ধরনের গাছ যেভাবে রেডি হয় ছোট থেকে পুরো বড় পর্যন্ত, এই ধরনের আম পেয়ারা ফল টল হয়। এর পিছনে বড় নার্সারি আছে, আমার মালিকের সঙ্গে কথাবার্তা বলবো এবং কিভাবে প্রোডাকশন, মানে অল ইন্ডিয়া প্রোডাকশন কিভাবে হয়, কিভাবে ট্রিটমেন্ট করা হয়, ডিটেলসটা আপনাদেরকে জানাবে। প্রথমে আমরা नार्सरी যাই, बाद बाकी কথা ওখানে গিয়ে বলবো। तो कैसा तैयारी करा जाता है प्लांट हम दिखाएंगे। वो जो देख रहे हैं आप, जो इधर जो गुआवा का जो ये छवि में देखे, फोटो में देखे हैं आप लोग, ये सेम जो प्लांट है उधर कैसा बनता है, ठीक है। वो प्लांट दिखाने के लिए आप वीडियो किया गया, और किसी को मांगता है तो ऑल ओवर इंडिया सप्लाई किया जाता है मयना नर्सरी का। आप लोग देखिए प्लांट कैसा बना जाता है पहले से। তো আমরা চলে এসেছি এখন ময়না নার্সারির পুরো ভেতরটায়। এই হচ্ছে গিয়ে তোমার পুরো ভেতরটা, এই যে এরিয়াটা সুন্দর, বেশ পরিবেশটা সুন্দর, ঘাস বন পরিষ্কার করে রেখেছে। এই খালি বেডটা আছে, এখানে আবার চারা নতুন করে বসানো হবে, নতুন নতুন প্যাকেট, নতুন নতুন আইটেম এখানটায় দেওয়া হবে। আর এই যে এইগুলো আছে, এইগুলো বেশ রেডির মুখে। এই চারাগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় প্রোডাকশন করা হবে, অল ইন্ডিয়া যে কোনো জায়গায়। তুমি এই নার্সারিটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, কারণ সুন্দর মানে এনি টাইম 3-4 জন সবসময় কাজ করা এর ভেতরে। বেশ সুন্দর একটা পরিবেশ। আর মানে গাছপালা একটু সুন্দর না রাখলে হয় না, বিশেষ করে বেশ যেরকম সিজারের বাচ্চার মাঝে। আজকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো কি কি আইটেম আছে। এইগুলো আছে যেমন ধরুন এইগুলো আছে কাঁঠালের চারা, এই যে এইগুলো কাঁঠালের চারা। এইভাবে এখান থেকে এরকম সাইজের হলে এখান থেকে মানে ডেলিভারি দেওয়া হয় যে কোনো জায়গায়। এই কাঁঠালের চারা আছে, এইগুলো যে কলম বাঁধা বলা হয় না, কলম বাঁধা, এইগুলো কলম বাঁধা আছে। এইগুলো ওই যে মাদার চারা, কলম বাঁধা আছে। আমি সঠিক জানি না, এই বিষয়ে আমার অত নলেজ নেই। এখানে আরও চারা আছে, আমি দেখাবো। এটা হচ্ছে আতার চারা আছে। একটা আছে পেয়ারা চারা, পেয়ারা হয়েছে গাছে, আবার ছোট ছোট গাছে পেয়ারা হয়েছে। এই যে হচ্ছে গিয়ে তোমার কি এইগুলো সবেদা আছে, এসব ফল এসছে। আরও চারা আছে, আমি দেখাবো। এইগুলো লেবুর চারা আছে, লেবু অরেঞ্জ। এই চারাগুলো আর এরকম এইগুলো তুলবে, পানি দিয়ে ভিজিয়ে এইগুলো তুলে প্যাকেটে ওই সুন্দরভাবে প্যাকেট সাজিয়ে বেডের মধ্যে, এই যে খালি বেডগুলো যে আছে এই বেডের মধ্যে প্যাকেট সাজিয়ে এই একটা একটা করে মানে প্যাকেটের ভেতরে মাঝখানটায় বসিয়ে দেবে। এইগুলো বীজ আছে এর মধ্যে, আছে আতা, জাম, পেয়ারা। এইভাবে প্রথমে দানাগুলো বীজগুলো বসিয়ে তারপরে ছোট ছোট এই ধরনের ছোট ছোট চারা হয়ে গেলে তুলে প্যাকেটে বসিয়ে দেয়। এই যে ছোট ছোট বীজগুলো থেকে যে চারাগুলো হয় এই প্যাকেটে এইভাবে একটা একটা করে বসানো হয়। এইগুলো একদম নতুন আর কি, মানে কালকে যত সম্ভব বসিয়ে প্রত্যেকদিন দুবার করে জল দিতে হয়। এই যে এইভাবে জল দিতে হয়। এইগুলো চারা বসানো হয়ে গেছে। এই আরও দেখাচ্ছি মানে প্যাকেটটা কিভাবে হয়। ছোট ছোট যে আমরা যে দেখছি, এই যে কালো কালো যে প্যাকেটগুলো দেখছি, প্রথমে একদম প্যাকেটগুলো কিভাবে হয় সেটা এখন দেখাবো। এই যে এখানে এইভাবে প্যাকেট করা হয়। এই যে দেখুন, এই একটা একটা করে প্যাকেট করে এইভাবে রাখা হয়। এইগুলো বেডে গিয়ে সুন্দরভাবে লাইন দিয়ে সাজানো হয়। এই মাটি আছে, মাটি কিনতে হয় এখন। এইগুলো মেহবুনি চারা, আফ্রিকান মেহবুনি। কাঠের যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় ফার্নিচারের কাজে বিশেষ করে বেশিরভাগ লাগে, এইগুলো সেই মেহবুনি চারা। এই যে এখানে এইভাবে কলম বাঁধা হয়, আমি একটা একটা করে দেখাচ্ছি কলম বাঁধা কীভাবে হয়। ঠিক এইভাবে কলম বাঁধা হয়। এইগুলো মনে হয় আবার এই নিচে যে কালো প্যাকেটগুলো আছে এইগুলো আবার মনে হয় এখান থেকে গাছ হবে, মানে একটা গাছ হয়ে গেল আর কি, ছোট গাছ। এই মেন গাছটা হচ্ছে এই গাছটায় 4-5টা কলম বাঁধা আছে, এই কলম বাঁধা আছে। নিচেই যে ফটো দেওয়া আছে দেখা যাচ্ছে যে গাছ হয়ে গেছে একটা রেডি, কিন্তু এই গাছগুলো নিয়ে ডাইরেক্ট বসালেও হবে না। এইগুলো ঠিক এই যে যেইভাবে প্যাকেট করা আছে কালো কালো দেখা যাচ্ছে, একটা একটা গাছে 4-5টা করে কলম বাঁধা আছে। এই গাছগুলো নিয়ে ঠিক সেইভাবে ডাল দুটো সমানভাবে কেটে ঠিক এইভাবে কলম বাঁধতে হয়। তারপরে গাছগুলো রেডি হলে মাপ মতো তারপরে বসাতে হয় মাটিতে। পুরো নার্সারিটা দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে, আর একবার পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে গিয়ে নাচে এটা, তবে সুন্দর বেশ পরিষ্কার আছে আর কি, মানে ঘাস হতে যায় না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, চেষ্টা করব বাকি পার্ট তারপর আমি আবার একটা ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমর্থন করলাম। বাই, ভালো থাকবেন সবাই, একটা করে লাইক করে দিয়ে যাবেন, ধন্যবাদ। এই বেডটা না পেয়ারা করা